নমস্কার বন্ধুরা, আমরা আমাদের সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে ঘর তৈরি করে থাকি এবং বাস্তুতন্ত্র মেনে ঘর সাজাইও বটে। ঘরের ঠিক কোন জায়গায় কোন জিনিস রাখা হবে এ নিয়ে বিশেষজ্ঞদের মতও নেওয়া হয়। কিন্তু শুধু ঘর সাজালেই তো হবে না, ঘরে শান্তি চাই। তার জন্য নিয়ম করে ঘর সাজানোর থেকে বেশি জোর দেওয়া উচিত ঘরে কোন জিনিস রাখা হবে এবং না রাখা হবে তার উপর। এগুলো নিয়ে বাস্তু বিশেষজ্ঞদের নানা মত রয়েছে। তারা জানাচ্ছেন কিছু জিনিস ঘর থেকে দূরে রাখা হলে সংসারে শান্তি ফেরে এবং কাজে সাফল্য আসে। তো সেগুলো কি কি চলুন দেখে নেওয়া যাক। অনেকে আমরা কি করি, ঘরে গাছ লাগাই, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে গাছ শুকিয়ে গেলে কখনোই মায়ার বশে সেই গাছ রেখে দেবেন না, কারণ মরা গাছ বিপজ্জনক। অনেকে বলেন মরা গাছ সংসারে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে। আমাদের প্রত্যেকের বাড়িতে শৌচাগার রয়েছে এবং আমরা সেই শৌচাগারে অনেকে কোমোড ব্যবহার করে থাকি। বাথরুমের সৌন্দর্য রক্ষা করার জন্য বা দুর্গন্ধ এড়াতে অনেকেই আমরা ঢাকনা বন্ধ করে রাখি কোমোডের। এটাই কিন্তু দরকার, কারণ কোমোডের ঢাকনা খুলে রাখবেন না, সেটা যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তেমনি বাস্তুকরদের মত ঢাকনা খুলে রাখলে পজিটিভ এনার্জিও বেরিয়ে যায়। তাই কোমোডের ঢাকনা কখনো খুলে রাখা উচিত নয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের বাড়ির ঢোকার যে দরজা, যেটাকে আমরা বলি মেন দরজা, তার সামনের দিকটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এতে দেখতে যেমন ভালো লাগবে, আপনার সংসারে তেমনি পজিটিভ এনার্জিও থাকবে। সংসারে এমন অনেক মানুষ আছেন যারা সংসারকে গুছিয়ে রাখেন, কেউ আবার একটু অগোছালো। আপনারা চেষ্টা করবেন সবসময় ঘরদোর গুছিয়ে রাখার। জিনিসপত্র যত ছড়িয়ে রাখবেন না, এতে যেমন দৃষ্টিকটু লাগে তেমনি নেগেটিভ এনার্জি বাসা বাঁধে। তাই ঘর কখনো এলোমেলো রাখবেন না। সময়ের কারণে সম্পূর্ণ গুছিয়ে রাখা সম্ভব না হলেও যতটা পারবেন পরিষ্কার করে রাখবেন। বর্তমানে আমাদের হাতে সময়, ব্যস্ততার মধ্যে আমরা অনেক ক্ষেত্রেই সময়ের অভাবে অনেক জিনিস যত্রতত্র ফেলে রাখি। অনেক সময় স্মৃতির কারণেও ঘরে থেকে পুরনো জিনিস পড়ে থাকে, কিন্তু এটা একেবারেই উচিত নয়। ধরুন খারাপ টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা বিকল ঘড়ি কখনোই ঘরে রাখবেন না, এতে কিন্তু নেগেটিভ এনার্জি আসে। যদি আপনি এই 5টি বিষয় ভালোভাবে মেনে চলতে পারেন, তাহলে আপনার সংসারে শান্তি ফিরবেই।